আমি আমার আয়াকে সন্দেহ করতাম, তাই আমি বাড়িতে 26টি ক্যামেরা লুকিয়ে লাগাইছিলাম, কিন্তু সেটা আমি আয়াকে কখনো বুঝতে দিইনি। আয়া কখনো সেটা জানতো না। কিন্তু সেদিন রাত 3টায় আমি যা দেখলাম, সত্যি আমি অনেকটা অবাক হলাম। আমার বয়স তখন 42 ছিল, আমার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। আমার 2টা যমজ বাচ্চা হয়। আমার বড় বাচ্চাটা সুস্থ শক্তিশালী আছে, কিন্তু আমার ছোট বাচ্চাটা একটু দুর্বল। তাই একদিন আমার শালিকা বললো বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য একজন লোক নিয়োগ করা দরকার। তাই আমি একজন কর্মচারী নিয়োগ করলাম। তবে সেটা ছিল একটা মেয়ে, ওর বয়স ছিল 24 বছর। মেয়েটা অনেক শান্ত ছিল, কখনো কোনো কিছু নিয়ে আমার কাছে কোনো অভিযোগ করতো না, এবং কি কখনো বাড়তি টাকাও চাইতো না। তবে তার একটাই চাওয়া ছিল, সে আমার সন্তানের সাথে সে ঘুমাবে। কিন্তু কেন জানি আমার শালিকে মেয়েটাকে অপছন্দ করা শুরু করে দেয়। আমাকে বলে সে নাকি কাজে ফাঁকি দিয়ে, সে ঠিক মতো দেখভাল করে না, তার নাকি অনেক সমস্যা। এগুলা বলার পর আমি বাড়ির মধ্যে অনেকগুলো সিসি ক্যামেরা বসাই। কিন্তু একদিন যখন আমার ঘুম আসছিল না, তখন আমি হঠাৎ করে সিসি ক্যামেরার দিকে লক্ষ্য করলাম। তখন আমি যা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। দেখলাম যে এই কাজের মেয়েটি আমার 2টা সন্তানকে খুব সুন্দরভাবে আগলে রাখছে, তাদেরকে কোলে নিয়ে ঘুমাচ্ছে, মিনমিন করে কি যেন বলতেছে। খুব সুন্দর বল মা, একটা মা যেভাবে তার সন্তানকে আগলে রাখে, ঠিক সেভাবে রেখেছে। তারপর আমি যা দেখলাম, সেটা আরো বেশি অবাক হলাম। আমি দেখলাম যে কেউ একজন ঘরের ভেতরে আসতেছে, ছায়া দেখা যাচ্ছে। আর মেয়েটা বলে উঠতেছে, না আজকে আপনি এটা করতে পারবেন না, এটা করবেন না, এটা করলে বাচ্চাদের ক্ষতি, আপনি আজকে ওকে নিতে পারবেন না। তারপর আমি দেখলাম ছায়াটা আস্তে আস্তে দেখা গেল আমার শালিকা আমার বাচ্চাকে কি একটা মেডিসিন দিতে এসেছে, কিন্তু ওই মেয়েটা দিতে দিচ্ছে না। তখন আমার শালিকা বলল, তুমি কি ভেবেছো আমি যদি তোমার মালিকের কাছে তোমার নামে নালিশ করি, তাহলে তুমি কিন্তু আর কাজও করতে পারবে না, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখন মেয়েটি বললো, আমি বেরিয়ে গেলে বেরিয়ে যাবো, কিন্তু আমি বাচ্চাদেরকে কোনো রকম ক্ষতি করতে দেবো না। তখন আমি তাড়াতাড়ি আমার বাচ্চাদের রুমে আমি গেলাম, গিয়ে বললাম, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন? তখন আমার শালিকা বললো, আমি দেখতে আসছি বাচ্চারা কেমন আছে। তখন আমার মেয়েটি বলে উঠলো, না উনি দেখতে আসেনি, উনি সবসময় ওদেরকে ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়ে, যাতে ওদের ক্ষতি হয় না, অত্যন্ত দুর্বল হয়ে যায়, আর ধীরে ধীরে ওরা পাগলের মতো হয়ে যায়। এটা বলার পর আমি বললাম, কেন তুমি এটা কেন করতেছো? শালিকা বলছে, না না মিথ্যা কথা। তখন আমি বললাম, না আমি এর আগে অনেকবার দেখি তুমি এটা করেছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করে বলে সন্দেহ করলাম না, তুমি মনে হয় আমার স্ত্রীকে এইভাবে মেরেছো। এটা বলার পর আমি আর কিছু বললাম না। আমি আমার শালিকাকে হাত ধরে রুম থেকে বেরিয়ে নিয়ে আসলাম, এসে বললাম, তুমি বলো কি চাও, তুমি কোন কারণে এটা বলতে করতেছো? তুমি আমাকে ধীরে ধীরে দুর্বল করে আমাকে পাগল বানিয়ে তারপর আমার সম্পত্তি ভোগ করবে, এই জন্য এগুলো করতেছো? তুমি এই সম্পত্তির জন্য তুমি আমার স্ত্রীকে মেরে ফেলেছো। এখন আমি বুঝতেছি তুমি কেন সেদিন আমার স্ত্রীর কাছে এসেছিলে, এসে কেন তুমি আমার স্ত্রীকে একটু পানি খাইতে দিছিলে, তুমি তখন এই ওষুধ মিশিয়ে আমার স্ত্রীকে মেরে ফেলেছিলে। আমি এখন বুঝতেছি তোমার অনেক লোভ, তাই না? তোমার এত বেশি লোভ যে তুমি নিজের বোনকেও ছাড় দিলে না, নিজের বোনকেও তুমি মেরে ফেললে। এই কথা বলে আমি তাকে পুলিশের হাতে ধরে দিলাম। তারপর থেকে আমার সংসারে আর কোনো কষ্ট নেই। আমার সন্তানরা হাসি খুশি খেলতেছে, সবাই সুস্থ সবল আছে। আমার 2টি সন্তান মাশাআল্লাহ অনেক বেশি সুস্থ আছে, কারণ আমি ওই মেয়েটিকে বিয়ে করে তাদেরকে মা হিসেবে নিয়ে এসেছি। তো ওই মেয়েটি আর বাচ্চা কাচ্চা নেয়নি, ওই মেয়েটি এখন এই 2টা বাচ্চা নিয়ে তার সারাটি জীবন কাটিয়ে দিচ্ছে। সত্যি বলতে অনেকে বলে যে সৎ মা কখনো মা হয় না, এটা ভুল ধারণা। কিছু কিছু সৎ মা নিজের মায়ের চেয়ে বেশি করে, আবার কিছু কিছু নিজের মাও সৎ মায়ের থেকে কম হয় না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন আমার নিত্যদিনের রান্না বান্নার ভিডিওর সাথে কিছু কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার গল্পগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।